কোনো মতেই যেন কমছে না ডেঙ্গু রোগের সংক্রমণ। পিক সিজন শেষ হওয়ার পরেও অনবরত বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা দেশে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 শতাধিক মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, শীতকাল চলমান থাকলেও এই রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বিস্তারিত মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। শীতের দমকা হাওয়া বইছে পুরো দেশ জুড়ে। একই সাথে তাল মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। নানা উপসর্গ নিয়ে দিনের পর দিন হাসপাতালের বেডে থাকতে হচ্ছে আক্রান্ত শিশুদের। আগে আমি মাথা ঘুরে ঘুরে পড়ে যেতাম এক এক জায়গায়, এখন ভালোই লাগে। এমনি ডাক্তার টেস্ট দিয়েছিল, টেস্ট করানোর পর নেগেটিভ আসছে, কিন্তু প্লাটিলেট খুব কম আর কি। কতদিন ধরে আসে এখানে বা চিকিৎসা কতদিন লাগবে কি বলছে ডাক্তার? আজকে টেস্ট দিতেছে, যদি ভালো হয় তাহলে কাল পরশু মধ্যে ছেড়ে দেবে বলছে। সন্তানকে নিয়ে ভোগান্তিতে থাকার কথা জানায় অভিভাবকেরা। অনেকের আবার ডেঙ্গু সেরে গেলেও রক্তের প্লাটিলেটের মাত্রা কম থাকায় হাসপাতালে থাকতে হচ্ছে। শান্তি, ওর কি হয়েছে? এর ডেঙ্গু হয়েছিল। এখানে কতদিন যাবত আছেন আপনার? এখানে আছি আমি 7 দিন, আর ইসলামিতে ছিলাম 5 দিন। কিন্তু ইসলামিতে বলেছিল যে আইসিইউতে ভর্তি করানো লাগবে, এই জন্য আমরা আইসিইউতে ভর্তি না করে এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গার সেবা অনেক ভালো, এর জন্য এই জায়গায় এসে ডেঙ্গু ভালো হয়ে গেছে। এখনও 2-1 দিন থাকতে হবে। আচ্ছা, ওর কী কী উপসর্গ ছিল? এর হচ্ছে গলা দিয়ে রক্ত পড়ছিল, আর পায়খানা দিয়ে রক্ত পড়ছে, আর ওই যে গায়ে ঘা হয়ে গেছিল, এইটাই আর কি। আর জ্বর ছিল, এই জায়গায় আসার পরে জ্বর চলে গেছে। সেটা বলেন অন্তরে কতদিন লাগবে, রক্তের পরিমাণ কমে গেছে, রক্ত বাড়া লাগবো, খাওয়া দাওয়া করতে গেছে বেশি করে। গত মঙ্গলবারের সবশেষ তথ্য মতে মশাবাহিত এই রোগে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 532 জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে 97,159 জনে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আর এখন কোনো মৌসুমী রোগ নয়, সারা বছর জুড়েই এই রোগ বিস্তার করতে পারে। তাই প্রয়োজন বাড়তি সচেতনতার। আগে ডেঙ্গুর একটা সিজনাল একটা ধরা হইতো আর কি, কিন্তু এখন যে প্যাটার্ন দেখা যাচ্ছে 12 মাসই কিন্তু ডেঙ্গু রোগী থাকে। কমনলি যে উপসর্গগুলি থাকে, যে জ্বর থাকবে, শরীরে প্রচণ্ড ব্যথা, এগুলি কিন্তু গত 1-2 বছরে একটু চেঞ্জ হয়েছে। অনেকের দেখা যাচ্ছে যে জ্বর কম বা শরীরে ব্যথা কম, কিন্তু আনুষঙ্গিক অন্যান্য পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমি, এই সকল সিমটমস নিয়েও চলে আসতেছে। কাজেই আমার একটা রিকোয়েস্ট থাকবে মানে সাধারণ পাবলিকের জন্য, যে আপনার যে কোনো সিমটমস, যে কমন যে সিমটমস থাকতেই হবে, জ্বর, শরীর ব্যথা, এগুলি না থাকুক, যে কোনো একটা সিমটমস থাকলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। দরকার লাগলে টেস্ট করাবেন, এরপর প্রয়োজন মতে যদি হাসপাতাল ভর্তি হওয়া লাগে হাসপাতালে আসবেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক গড়ে প্রায় 20 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন, যার মধ্যে 15 থেকে 20% শিশু কিশোর। শীতকাল শুরু হলেও এখনও যেন ডেঙ্গুর থাবা থেকে মুক্তি মিলছে না। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ প্রতিরোধে পিক সিজন বাদেও সারা বছর ধরেই জরুরি পদক্ষেপ নিতে হবে। এছাড়াও নবজাতকদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।